সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অবশ্যই ভিডিও শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন এবং ফলো দিয়েও সঙ্গে থাকবেন। 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার চলে আসলাম আপনাদের মাঝে 49 ধান, আগুরঞ্জিত ধান, 51 ধানের আপডেট নিয়ে। অমরদিঘি বাজার, শাহজাহানপুর, বগুড়া। তো প্রথমত শুরু করা যাক সবচাইতে ভালো কোয়ালিটি 49 ধানের আপডেট নিয়ে। 49 ধানের দাম 1300 থেকে সর্বোচ্চ 1310 টাকা, এর থেকে বেশি ক্রয় বিক্রয় হচ্ছে না। ধানের দাম অনেকটাই কম, 40 কেজিতে মন বিক্রয় হয় অমরদিঘি বাজারে। আগুরঞ্জিত ধান, সর্বোচ্চ ভালো কোয়ালিটির আগুরঞ্জিত ধান 1150 থেকে 1170 টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে অমরদিঘি বাজারে। 51 ধান বিক্রয় হচ্ছে 1120, 30, 40, 50 টাকা। সর্বোচ্চ ভালো কোয়ালিটির যেইগুলা ধানের কোয়ালিটির উপর দাম সবসময় আমি আপনাদেরকে বলে থাকি। 34 ধান অর্থাৎ শাল্লা ধান, যেটা আসলে পোলার চাউলের ধান, 34 ধান, সেই ধানটা বিক্রয় হচ্ছে 2700 থেকে 2800 টাকা মন। এবং মামুন স্বর্ণা ধান, যেটা একটু মোটা জাতের মামুন স্বর্ণা ধান, সেই ধানটা বিক্রয় হচ্ছে 1100 থেকে মোটামুটি 1120, 40 পর্যন্ত। কাটারি ধান, সর্বোচ্চ ভালো কোয়ালিটির কাটারি ধান বিক্রয় হচ্ছে 1850 থেকে 1900 টাকা মন। যে কোন ধানের মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, যেমন কাটারি, 34 এই ধানগুলা এবং মিনিকেট ধানগুলার দাম মোটামুটি ভালো আছে। কিন্তু 49 আগুরঞ্জিত, মামুন স্বর্ণা বা 51 ধান, এই ধানগুলো খুবই খারাপ দাম। এই দাম দিয়ে আসলে কৃষকের 100% লস হবে। তো অবশ্যই কৃষকদের দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সরকারকে। কারণ সামনে নির্বাচন, সবাই জানেন। হয়তো বা কোনো কারণে ধানের দামটা বাড়তেছে না, বা কেন জানি বাড়তেছে না, কিন্তু অবশ্যই ধানের দামটা বৃদ্ধি থাকা উচিত বা বাড়া উচিত। তাছাড়া কৃষকের এত পরিমাণ লস হচ্ছে, এটা আসলে দেখার কেউ নাই। আমি নিজেই অবাক যে এই সময় আমি গত বছর যখন ভিডিও করি এই ধানগুলার, তখন দাম ছিল প্রায় 1500 থেকে 1600 টাকা মন। সেই ধানই এই সময়ে একটা বছরের পরিবর্তন হয়েছে, এবং গত বছর দামটা এত ভালো ছিল, প্রত্যেকটা কৃষক লাভবান হইতে পারতেছে, আগ্রহটা অনেক ভালো ছিল তাদের আবাদপাতির ওপর বা জমি চাষাবাদের ওপর তাদের খুবই আগ্রহ ছিল। কিন্তু এই বছর যে দামটা চলতেছে, এতে তাদের আগ্রহ হারায় গেছে, একবারে আগ্রহ নাই বললেই চলে। এটাই বলতেছি। তো সরকারের দৃষ্টি দেওয়া উচিত এই দিকে, যাতে কৃষকরা লাভবান হতে পারে এবং ভালো মূল্যে বিক্রি করতে পারে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকবেন, এবং প্রত্যেকটা কৃষক যেন বাজারটা জানতে পারে, এই জন্য দয়া করে শেয়ার দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিও।